আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। টঙ্গীবাড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে যোগ দেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন সম্পাদক এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলিয়াসগর রিপন মল্লিক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আব্দুল হাই। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনির তপন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন, সহসভাপতি আক্তার হোসেন লাকরিয়া, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক। আলোচনা পূর্বে নেতাকর্মীরা র্যালি সহ সভাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিজয় র্যালি এবং সভার আয়োজন করেছেন। তো আমরা বেতকে ইউনিয়নের মূল দল এবং যুব দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের এই সমাবেশে বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য আমরা জনাব আলিয়াসগর রিপন মল্লিকের ডাকে আমরা সবাই এখানে এসেছি। আমরা চাই বিএনপি আরও সুসংগঠিত হোক এবং আগামী দিনে বিএনপির সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে। এই প্রত্যাশায় আমরা বিএনপির পক্ষে কাজ করে যাই। সারা বাংলাদেশের মানুষ জানেন যে বিগত বছরগুলোতে টঙ্গীবাড়ি তথা বিক্রমপুরের প্রত্যেকটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে ছিল। গত 17 বছর স্বৈরাচারী আন্দোলনের স্বৈরাচারের কারণে কোনো রকম ভোট দিতে পারে নাই। এই স্বৈরাচারের পতনের পর মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস, আনন্দে বলে দেয় যে মানুষ যে ভোট দেওয়ার জন্য কতটা আগ্রহ উদ্যোগী সেগুলো প্রকাশ পায়। তাই আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন দিতে পারে, জনগণের ভোটের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে, সেই লক্ষ্যে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করব, যাতে 17 বছরের ভোটের যে খোরাক ছিল সেটা মানুষের মনের আনন্দে পূরণ করতে পারে। আর আজকে আবাল বৃদ্ধ জনতা, মূল দল, ছাত্রদল, যুবদল সকলের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটা বোঝা যায় টঙ্গীবাড়ি বিএনপি কতটা সুসংগঠিত এবং কতটা শক্তিশালী। বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকের এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা আজকের এই আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আলিয়াসগর রিপন মল্লিকের নেতৃত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আজকে সারাদিন টঙ্গীবাড়ি উপজেলা যুবদল টঙ্গীবাড়ি 13টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ করেছে এবং তারা গণসংযোগ করে 1 হইতে 1,500 লোক নিয়ে আজকে সমাবেশে উপস্থিত হয়েছে। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি একটি কথাই বলবো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হতে হবে। যদি এই নির্বাচন নিয়ে কোনো রকমের তানবাহালা, কোনো বানচাল করার সৃষ্টি হয়, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে আবার রাজপথে আমরা নামব। যে রাজপথে নেমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা এই দেশে বিদায় করে দিয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে, ওরকমভাবে আমরা আবার এই আন্দোলন নামব। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আমরা দাবি করছি। মোহাম্মদ রুবেল,
bdtimes24.net।